পে কমিশনের এক সদস্য আকস্মিকভাবে আজকে পদত্যাগ করেছেন। তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের বিভাগীয় প্রধান এবং চেয়ারম্যান অধ্যাপক মাকসুদুর রহমান। তিনি পদত্যাগ করেছেন। এই নিউজটা মিডিয়ায় আসার পরে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন, তাহলে কি পে স্কেল প্রণয়নের কাজ পিছিয়ে যাচ্ছে? ব্যাপারটা মোটেও এমন নয়। কেন তিনি পদত্যাগ করেছেন এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হওয়াটা খুব বেশি জরুরি। তিনি পদত্যাগ করেছেন কারণ তিনি এর আগে প্রস্তাব করেছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আলাদা বেতন কাঠামো হবে, আলাদা সুযোগ সুবিধা পে কমিশন পে স্কেলে সন্নিবেশিত করবে। কিন্তু ৮ তারিখে যখন পে কমিশন চূড়ান্ত একটা প্রতিবেদন উপস্থাপন করে, সেই দিন তিনি দেখতে পান যে বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা কোনো সুযোগ সুবিধা নেই বা তেমন কোনো সুযোগ সুবিধা নেই। তো এতে করে তিনি ক্ষিপ্ত হয়ে পদত্যাগ করেন। তিনি ভেবেছেন যেহেতু তিনি ইম্প্যাক্ট ফেলতে পারছেন না, সেহেতু তার পদত্যাগ করা যৌক্তিক। তো এখন আমি আর একটা কথা বলবো যে ৮ তারিখে পে কমিশন বেতন কাঠামো যে চূড়ান্ত করতে পারেনি, অনেকেই আপনারা সরকারকে দোষারোপ করেছেন, অনেকেই পে কমিশনকে দোষারোপ করেছেন। অনেকেই ভেবেছেন যে পে কমিশন হয়তো বা ইচ্ছা করে বিলম্বিত করছে, সরকারের গ্রিন সিগন্যাল পায়নি। ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয়। আজকের এই নিউজটার পরে আপনারা হয়তো বা একটু ক্লিয়ার হয়েছেন যে পে কমিশন কেন ৮ তারিখে তাদের রিপোর্টটা পেশ করতে পারেনি। কেননা এমন কিছু পে কমিশন সদস্য ছিল যারা চেয়েছিল তারা নিজেদের মতো করে সুযোগ সুবিধা বাড়াতে, কিন্তু সেটি সম্ভব হয়নি। পে কমিশন চেষ্টা করেছে একটা বৈষম্যমুক্ত পে স্কেলের রূপরেখা প্রণয়ন করে যেতে, যাতে করে ভবিষ্যতেও যারা পে স্কেল প্রণয়ন করবে তাদের কাজ যেন সহজ হয়ে যায় এবং সেটি যুগোপযোগী হয়। দেখুন, এখন প্রত্যেকটা সদস্যই যদি তাদের নিজেদের প্রতিষ্ঠানের জন্য আলাদা করে সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলে, তাহলে পে কমিশন কখনোই কাজ শেষ করতে পারবে না। মূলত এই সকল কারণেই গত ৮ তারিখে পে কমিশন তাদের বেতন কাঠামো চূড়ান্ত করতে পারেনি এবং পে কমিশন বেতন কাঠামোটা সরকারের কাছে সাবমিট করতে পারেনি। সুতরাং আপনারা সবাই নিশ্চিত থাকুন, পে কমিশন যে কাজটা করছে তাদের প্রতি আস্থা রাখুন। তারা যথেষ্ট পরিমাণ আন্তরিকতার সাথে বৈষম্যমুক্ত পে স্কেল প্রণয়নের কাজ করছে। আমি আবারও বলবো, আজকের এক সদস্যের পদত্যাগের সাথে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রদানের কোনো সম্পর্ক নেই। তিনি পদত্যাগ করেছেন, বাকি যে সদস্যগুলো আছেন তারা তাদের কাজ সঠিকভাবে পরিচালনা করছেন। আজকেই হয়ে যেতে পারে চূড়ান্ত বেতন কাঠামো প্রস্তুত। যদি আজকে বেতন কাঠামো প্রস্তুত হবে এটা মোটামুটি নিশ্চিত, এবং তারা যে কোনো দিন, সেটা হতে পারে ২১ তারিখ, তারা চূড়ান্ত বেতনটা সরকারের কাছে পেশ করবে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। পে স্কেল নিয়ে এখনও আমাদের সম্ভাবনা আছে। পে স্কেল খুব দ্রুতই কার্যকর হবে এই প্রত্যাশা রাখছি। আর আপনারা কোনোভাবেই হতাশ হবেন না। আর পে কমিশন যে কাজটা করছে তারা কিন্তু যথেষ্ট আন্তরিকতার সাথেই কাজ করছে। পে স্কেল হবে। আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন ৮ তারিখে কেন পে কমিশন তাদের রিপোর্টটা চূড়ান্ত করতে পারেনি। এই ২-৪ জন সদস্য আছেন যারা ভেটো দিয়েছিল, যে কারণেই ৮ তারিখে রিপোর্টটা চূড়ান্ত করা সম্ভব হয়নি। আশা করছি আজকেই সেই রিপোর্টটা চূড়ান্ত হয়ে যাবে। আর এই চূড়ান্ত রিপোর্ট আমরা আমাদের চ্যানেলে খুব দ্রুতই প্রকাশ করব। পে কমিশনের বৈঠক শেষ হওয়ার পরপরই আপনারা সেই পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন।